আমাদের দেশে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, মানে অধিকাংশ মুসলমান, শতকরা 98% মুসলমানের বিয়ে, ছেলের বিয়ে কিংবা মেয়ের বিয়ে, বর্তমানে এই পরিমাণ বিদআত, কুসংস্কার, বদরসম এই পরিমাণ এটার মধ্যে অ্যাড হয়েছে। এখন বিয়ে মানে যত কিছু মিলানো হয় এটার মধ্যে মুসলমানের বিয়ে, এটার অবস্থাও ঠিক এরকম হয়েছে যে এখন আর পিওর সুন্নত বিবাহ যেটা, আল্লাহর বিধান যেটা, রসুলের তরিকা যেটা হুবহু, এটা বললে মাথা তার দিয়ালা যে ইন্নালিল্লাহি হুজুর এটা কিতা করলেন। এই কথা তো আমি আর জীবনে বলছি, আল্লাহর কসম আমি আপনাদের সামনে এই কোরআন সামনে বলতেছি। 90 বছরের বুড়ো এক মানুষ, আমি একদিন আমার এক ছাত্রের বিয়ে মসজিদে যখন সুন্নত মোতাবেক বিয়ে পড়াইছি, 90 বছরের এই বুড়া লোকটা আমারে বুকে জড়াইয়া ধরে বলছে, হুজুর এমন বিয়ে আমার জীবনে আমি আর দেখি। কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো হালাত। আমি খুব কম বিয়ে পড়াইবার জন্য, খুব কম আমি যেতেই চাই না, কারণ আমি যাইলেই আমার লোকে বনতো না, আমি জানি প্রায় সময় যাই না। অনেক অনুরোধ করলো অনেকের বিয়ে শাদিতে যেতে চাই না, কারণ গেলে বলবে আমি বিয়ে পড়াইতাম, আর আমারে বললে আমি যেমনি কমু যা কমু ভাড়া কব না, এরম কথা বুঝছেন। আমি বলবো পরিষ্কার, উকিল বাপ বলতে কিছু নাই, এরা বলবে এই কথা জীবন। আমি বলবো ইজেন আনবার জন্য মেয়ের কাছে মেয়ের বাবা, মেয়ের দাদা, মেয়ের ভাই, মেয়ের চাচা, অর্থাৎ যাদেরকে এই মেয়েটা আগের থেকে দেখা দেওয়া জায়েজ ছিল, ওইরকম কেউ ছাড়া ছেলের পক্ষের কেউ অথবা বিবাহের উকিল অথবা কাজী অথবা এরকম অন্য কোনো কেউ যাওয়া একেবারে হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। ছেলের ফুফা, ছেলের মামা, ছেলের খালু, এই বিয়ের এজেন্ট গিলা মেয়ের কাছে যাওয়া হারাম। বিয়ের এজেন্ট মানে বিয়ে না, বিয়ের এজেন্ট মানে মেয়েটা তার বাবাকে অনুমতি দিছে, আব্বা আমার বিয়ে আপনি আপনার প্রস্তাব দিয়া ছেলেটার সাথে করায় দেন, এটারে বলে ইজেন। ইজেন শব্দের অর্থ অনুমতি, ইজেন শব্দের অর্থ কি? অনুমতি। তাহলে এখন আইসা একটা বিয়ের মধ্যে প্রথম থেকে প্রথম আপনার মেয়ে দেখার পর্ব, মনে করেন পুত্রের বিয়া, মেয়ে দেখার পর্ব, কাটা কাটা মেয়ে দেখবো, ছেলের দাদা, ছেলের নানা আর ছেলের একজন মামা থাকে চিটাং, এবারটা বেশি আউস করছে, এবারটা কত সাউন্ড লাগবে, এবারে জাতা দিয়া দইরা ও টানা হেসরা করিয়া চিটাং থেকে কান্দে করে আনছে, এবারটা বাগিনার বউ এবারটা না চাইলে হইতো না। এই যে চাইলো যারা এই বিবাহের আগে এই মেয়েকে, যারা এই পুরুষগুলো দেখলো, সব হারাম, স্পষ্ট কবিরা গুনাহ। বিবাহের আগে এই মেয়েকে শুধুমাত্র ছেলেটাই দেখবে, আর মহিলা একেবারে প্রধানমন্ত্রী সহ দেখলো কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মহিলা। কথা বলেন না কেন? মহিলা যদি 10,000 চায় এক লগে, এতে কোনো অসুবিধা আছে? 10,000 মহিলা মনে করে ট্রেন দিয়ে নিয়ে গেল, পিকআপে তো নাটতো না, ট্রেনে নিয়ে গেল, কোনো সমস্যা নেই, কিন্তু পুরুষ দেখতে পারবে না। এই যে শুরু হয়, এই যে শুরু হয় নাফরমানি, সেদিন থেকে এরপর থেকে শুধু নাফরমানি আর নাফরমানি, গায়ে হলুদ নাফরমানি, ইসলাম বহির্ভূত আমল, একটা বড় গেট ইসলাম বহির্ভূত আমল। জামাইয়ের গাড়িটাকে সাদা লাল নীল ফুল দিয়ে সাজানো ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না। পুরা অনুষ্ঠানটাকে ভিডিও করা রসুলের বিধান না। নারী পুরুষ একত্রে একই হাইয়েস, একই মাইক্রোর মধ্যে করে বেড়া বেড়ি একত্রে জামাইয়ের বাড়ির বা কিংবা মেয়ের বাড়ির আসা স্পষ্টভাবে হারাম, কবিরা গুনাহ, এটা ইসলাম বহির্ভূত আমল। নারী পুরুষ একই প্যান্ডেলের ভিতরে, একই টেবিল চেয়ারের ভিতরে বেড়া বেড়ি একত্রে খাওয়া, এটা ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না এটা, আল্লাহ রসুলের বিধান নাই।
ছেলেকে যে সময় বড় ফাঁদ দেয় এই নিয়তে যে কদ্দুর খাবে আর কদ্দুর অধিকাংশই নষ্ট করবে, কদ্দুর হাত দিয়া খাইয়া টাইয়া বাকি দিনে ফালাইয়া দিব, এটা নষ্ট করার নিয়তে এত বড় একটা ভাতের থালা, তার 14 গোষ্ঠী জীবনে ভাত খাইছে না, আজ 200 বছরের উপাস, এই জন্য তার এতগুলো ভাত তরকারি দিছে। এগুলো অপচয়, আর অপচয় করা কবিরা গুনাহ। অপচয় করা কি কবিরা গুনাহ। ছেলেটার সাথে মেয়ে আইসা আইসা একটার পর একটা শালি আর আইসা দুলাবাইয়ের পাশে আইসা আইসা একটা একটা ছবি তোলা অথবা ধাক্কা ধাক্কি করা, মিষ্টি নিয়ে রসিকতা করা স্পষ্টভাবে হারাম। মেয়েটা যখন সাজাইতেছে, ছেলের পক্ষের একটার পর একটা ছেলে গিয়া গিয়া ছেলের মামতো ভাই, ছেলের স্বাস্থ্য ভাই, ছেলের খালতো ভাই, ছেলের কি বন্ধু, ছেলের দোস্ত, দোস্তের দোস্ত, এই সব গিয়া গিয়া মেয়েটার কাছে গিয়া গিয়া ছবি উঠায় আনে, একটার পর একটা ভিডিও করে আনে, স্পষ্ট কবিরা গুনাহ, হারাম ছাড়া আর কিছু। মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয় বিবাহের পরে, মহিলারা মিল্লা এই উত্তরের ঘরের বাবি, দহিনের ঘরের বাবি, 14 গোষ্ঠীর 13 কিসিমের বাবি, সমস্ত বাবি এখানে দাঁড়াইয়া ছেলেটাকে মেয়েটার হাতে তুলে, মেয়েটাকে ছেলের হাতে তুলে দেওয়া হারাম, কবিরা গুনাহ, স্পষ্ট কবিরা। এই এতগুলো খুরাফাত, এতগুলো বিদআত, এতগুলো কুসংস্কার, এতগুলো গুনার আচরণ আজ আমরা আমাদের একটা বিয়ের মধ্যে ঢুকাইছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4টা মেয়ে বিয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে। একটা মুসলমান কোনোদিন, বদনসিব মুসলমান একবার জিজ্ঞাসা করলো না যে হুজুর আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমার রসুলের মেয়েগুলো কিভাবে বিয়ে দিছে, আমি একটু জানতে চাই। আল্লাহর নবী তার একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, ওই পালক পুত্রকে 2বার বিয়ে করাইছে। প্রথম বিয়ে করাইছে, বিয়ে ভাঙ্গা গেছে কিছুদিন পর, আবার বিয়ে করাইছে নবীজি। 2বার ছেলে বিয়ে করাইছে, 4বার মেয়ে বিয়ে দিছে। তাহলে মেয়ে কেমনে বিয়ে দেয় এ ব্যাপারে নবীর কোনো তরিকা নাই? ছেলে কিভাবে বিয়ে দিতে হবে এই ব্যাপারে রসুলের কোনো তরিকা নাই? তো সেটা আমাদের মধ্যে চর্চা আছে, সেটা আমাদের মধ্যে আলোচনা আছে। সর্দার মাতব্বররা এটা নিয়ে কথাবার্তা বলে। 3 লাখ টাকার কাবিন ঘরে হইতো যৌতুক, আমি থাকাতে 50,000 টাকা বা 1 লাখ টাকা কমায় দিছি, অথবা 1 লাখ টাকাতে মিলমিশ করে দিছি। আপনাকে পায়খানা এরকম 1 বালতি যেমন পায়খানা, এরকম 1 ফুটাও তো পায়খানা, আপনারে কম পায়খানা বুঝাইয়া দিতে কইছে কি? এই অনুমতি দিছে কে আপনারে? পেশাব 1 মগম পেশাব, 1 বালতিও তো পেশাব, ঠিক কিনা বলে? হারাম তো হারামি। আরে কথা বলেন না কেন? হারাম তো হারামি। হারামের কম করা আর বেশ করার মধ্যে বৈশিষ্ট্য কি? কোনো বৈশিষ্ট্য আছে বলেন? যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো আজকে যদি আমরা এটা বলতে যাই আপনাদেরকে, তাহলে এখন অবস্থা কি? এগুলো বলার পরে আপনারা মন্তব্য করবেন কি? ওমা এডি নতুন কথা। কোনগুলো নতুন কথা? এই আমরাটি কি নতুন কথা? আজকে এত বছর ধরে আমরার গ্রামে চলে আইছে, আমরার সমাজে চলে আসছে। এই এত বছর, কত বছর? নয়তো 30 বছর। কথা বলেন না কেন? আপনাদের গ্রামে চলে আসছে নয়তো 40 বছর, কিন্তু ইসলামের বয়স তো 40 বছর না। কত বছর? 1500 বছর। তাইলে আমারটা নতুন না, আপনারটা নতুন। আপনি বলেন। গত 40 বছর ধরে চলমান নিয়ম, গত 50 বছর ধরে চলমান নিয়ম, গত 70 বছর ধরে চলমান নিয়ম, আর 1450 বছর আগের নিয়ম, তাহলে কোনটা নতুন? 50 বছরেরটা নতুন। কথা বলেন না? 70 বছরেরটা নিয়ম নতুন, তো আমারটা না নতুন, আমারটা পুরাতন। কোরআন থেকে যেটা বলছি আমরা, রসুলের সুন্নাত থেকে যেটা বলছি আমরা, সেটা পুরাতন নিয়ম, আপনারটা নতুন। কিন্তু আপনি আমগুর উপরে চাপাই দিচ্ছেন হুজুর নতুন করে এখন এডি কই আপনারা বেজাল বাজাইলে হইতো না, যেমনি চলতে আছে চলতে দেন। আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর সবাই যেমনি চলতেছে চলতে দিলেও পারতে পারে, কিন্তু কোন আলেমে দিন সমাজ যেভাবে ইচ্ছা এভাবে চলুক, এটা আলেমে দিন দিতে পারে না, এটা কোরআন দিতে পারে না। আখিরাত যার সামনে, যে মানুষকে জান্নাতি বানাইতে চায়, যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, যে আল্লাহর কোরআন দিন বুঝাইতে চায়, তাকে
তাকে এই কথা ভাবার মাইনে নেওয়ার কোনো সুযোগ নেই। কিতাবুন উনজিলা ইলাইকা, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উপরে আমি এই কোরআন নাযিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, আপনি এই কোরআন পৌঁছাতে গিয়ে 1 মিনিটের জন্য আপনার দিলের মধ্যে কোনো সংকোচ, কোনো দ্বিধা আপনি পোষণ করবেন না। আল্লাহর আদেশ কোরআনে আছে, আপনি আপনার কথা বলে যাবেন, গোটা পৃথিবীর কেউ মানে নাই, কোনো অসুবিধা নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে, 1500 বছরের কাছাকাছি যখন এই পৃথিবীতে আগমন করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সামনে এসেছেন সেটা হলো, মূল ভূমিটা হলো মক্কা ভূমি। যেই জনগোষ্ঠীর মাঝে প্রথমত তিনি আসলেন তারা হচ্ছে কুরাইশ, মেইন গোত্র। যদিও আরো শাখা গোত্র, আরো অনেক ছিল, প্রসিদ্ধ গোত্রের নাম হলো কুরাইশ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য নবী, গোটা পৃথিবীর রাসূল, কিন্তু ওনার মূল মার্কাজ, মূল কেন্দ্রটাই ছিল মক্কা। এখান থেকেই তিনি কাজ শুরু করেছেন এবং তার 23 বছরের মেহনত এবং পরবর্তীতে সাহাবায়ে কেরামের মেহনত, এই ধারাবাহিক মেহনতে অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীতে ইসলাম ছড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। এখন এই যে মক্কার কুরাইশ, যাদেরকে প্রথম আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রথম আহ্বান করছেন তাদেরকে, এরপরে আনুষঙ্গিক এই মক্কার কুরাইশরা ছিল মূলত নবী বংশ। কুরাইশরা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, কুরাইশদেরও পূর্বপুরুষ হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, এই দুই নবীর বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিলেন, একজনের নাম হলো ইসমাঈল, আরেকজনের নাম হলো ইসহাক। ইসমাঈলের বংশে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম, উনি তো একজন নবী, ইব্রাহিমের দোনো ছেলেই নবী। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ছেলে ইসমাঈল নবী, ওনার বংশে আল্লাহ তাআলা শুধুমাত্র আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একজন নবী দান করেছেন। আর ইসহাক যিনি, ইসমাঈল আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, এই ইসহাকের বংশ দ্বারা এই লক্ষের চাইতে বেশি নবী রাসূল সব ওই ইসহাকের বংশ। হযরতে মূসা, হযরতে শুআয়ব, এরপরে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত সব ওই ইসহাকের বংশধর। আর ইসমাঈলের বংশধারাই হলো শুধু আমাদের নবী। তাইলে এই কুরাইশরা ছিল হযরত ইসমাঈলের বংশধর। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল, বিশেষ করে ইসমাঈল আলাইহিস সালাম, এই মক্কা নগরীকে পরিপূর্ণ ঈমান এবং তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করে আল্লাহ পাকের নির্দেশিত পন্থায় ইসলামের বাণী, আল্লাহর বাণী পূর্ণভাবে ছড়িয়ে, বাজান এদিক সেদিক তাকায়েন না, তাইলে আমি কথা বলা কষ্ট হবে আমার। অনুগ্রহপূর্বক ওরা যা করুক করুক, ওই ভাইদের ওদের কাজে ওদেরকে থাকতে দেন। আপনি যেহেতু কষ্ট করে করছেন, অনুগ্রহপূর্বক আপনারা নজর দিয়ে শুনেন, আপনাদের ফায়দা বেশি হবে। মূলত আসলে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম, তিনি মূলত আমাদেরকেও, বিশেষ করে আমাকেও বলছেন, আসলে গোটা ইউরোপ, গোটা পৃথিবীতে আমাদের বাংলাদেশি অগণিত মুসলমান আছে, আপনারা জানেন কিনা? আর এই গোটা পৃথিবীর বাংলাদেশি মুসলমান যেখানেই থাকে, তাদের কাছে
কিছু দিনই নসিহত, আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা পৌঁছাবার বর্তমান সময়ে একটা উত্তম মাধ্যম হচ্ছে এই মাধ্যমটি। এই ছেলেরা কষ্ট করে ভিডিও করে, আসলেই ব্যক্তিগতভাবে আমার যেমন আমি যেমন বলি, আমাদের সাথে কোনো লাভের কোনো সম্পর্ক ওদের সাথে নাই। শুধুই মাত্র আসলে দেখি ওরা কেমনে কি করে, আমি এগুলো কিছুই বুঝি। আমার নিজের মোবাইল, এই যে ছোট মোবাইল, আমার কোনো বড় মোবাইলও নাই। তো এই কারণে কিন্তু মূলত প্রতিদিন আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাত্রে গভীর হইলে 12টা 1টার পরে বা দিনের বেলা তো আমাদের মোবাইলে কল আসে। বাংলাদেশি অনেক মুসলমান ফোন করে, কথা বলে, কাঁদে, দোয়া চায় এবং বিভিন্ন জন বিভিন্ন পরিবর্তনের কথা বলে। এই আশাটায় হুজুরের কথা হলো যে এদের মাধ্যমে যেহেতু সারা পৃথিবীতে এই বয়ান ছড়ায় এবং অনেক যুবকরা মুসলমানরা শুনে, এই জন্য আসলে আমরা এখন আর বাধা দেই না। এক সময় খুব বাধা দিতাম, এখন আর বাধা দেই না। আমি হুজুরের বলছেন, আমার শায়েখের বয়ান আলহামদুলিল্লাহ মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে অগণিত বয়ান, যার ফলে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য মুসলমান বদলাইছে, বদলে যাচ্ছে প্রতিদিন। আজকেও একজন উচ্চশিক্ষিত মানুষ বলছে যে হুজুর এটাই বাস্তবতা, চতুর্দিকে মাদ্রাসামুখী মুসলমানের সন্তানরা আগের চাইতে অনেক বাড়ছে। আলহামদুলিল্লাহ গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায় ছোট ছোট বড় বড় উদ্যমী তরুণ আলেমরা মাদ্রাসা করতেছে। এতে কোথাও 50 জনই পড়ুক, কোথাও 30 জনই পড়ুক, এই 30 জন তো উনার নেসবতে আসছে। এই 30 জনের তো কোরআন শুদ্ধ হয়ে গেল, আরেকখানে 30 জন, আরেকখানে 30 জন, এইভাবে অল্প অল্প করে হলেও আল্লাহর কোরআন তো শুদ্ধ হচ্ছে, আখিরাত তো চিনতেছে, নামাজ রোজা তো শিখতেছে। তো আসলে দাওয়াতের, মনে রাখবেন, দাওয়াতের একক কোনো পদ্ধতি নাই। কথা বুঝেন নাই? মানে আল্লাহর দিকে আহ্বান করার নির্দিষ্ট একক কোনো পদ্ধতি নেই যে এমনি হইতে হবে যে কমপক্ষে 2টা হরন, কমপক্ষে 30 জন মানুষ, 10 হাত বাই 10 হাত প্যান্ডেল, হ্যাঁ, এর দূরের কম হইলে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া যায় না, এরকম কোনো পদ্ধতি নির্ধারণ করা। কথা বুঝছেন কি? সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাতে, হাটে ঘাটে, মাঠে বাজারে, হাঁটতে চলতে, উঠতে বসতে, 1 জন, 10 জন, 100 জন, कभी इधर कभी उधर, कभी जमीन पर कभी आरश पर, कभी दर बदर, কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, সারাক্ষণ আল্লাহর কথা যত ভাবে বলা যায় বলতে থাকা, বলতে থাকা। মুঝে কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান। আল্লাহর নবী বলেন, একমাত্র আমার উম্মতের বৈশিষ্ট্য, রাসূলের বৈশিষ্ট্য, আগে পূর্ববর্তী জামানায় সকল ধর্মে পিছনে নির্দিষ্ট ইবাদতের ঘর না বানাইয়া ইবাদত করা যাইতো না। অর্থাৎ গির্জা, প্যাগোডা এগুলো বানাইতে হইতো, নির্দিষ্ট ঘর। কিন্তু আমাদের রাসূলের বৈশিষ্ট্য এটা, আল্লাহর জমিনের যেখানেই নামাজের ওয়াক্ত হয় ওইখানেই জমিনের মধ্যে মুসল্লা বিছাই দিলে, আজ অথবা জমিনের ঘাস এটা পাক দেখা গেলেই এখানে দাঁড়াইয়া নিয়ত বাঁধলেই এই নামাজ 100 সহি। গোটা জমিনটাই মসজিদ, শুধু না পাক হইলেই হয়েছে, না হইলেই হয়েছে।
হইলেই সব মসজিদ। জুইলাত লিয়াল আরদু